হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটা নিয়ে দুদিন ধরে যে রঘু ডাকাত না এআই ডাকাত, সেই একটা পার্সপেক্টিভ সেটা তো থাকছেই, তার সাথে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে যেটা প্রি টিজে আমরা দেখতে পেয়েছি, সেটা হলো মেগাস্টার দেব। এটা এর আগে কখনোই লেখা হয়নি। এর আগে কিন্তু সুপারস্টার দেব সেই কথাটাই কিন্তু সেই ট্যাগলাইনটাই কিন্তু ইউজ করা হয়েছে, কিন্তু মেগাস্টার দেব সেটা কখনোই ইউজ করা হয়নি। এবার বাংলাদেশের বেশ কিছু দর্শক রয়েছে, তারা কিন্তু অনেক ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছে। এই কারণেই করছে কারণ মেগাস্টার সাকিব খান সেটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, এবং সাকিব খানের মুভি কিন্তু বাংলাদেশের দর্শকদের মনে রীতিমতো গেঁথে গেছে। এবং শুধু তাই নয়, সাকিব খানের মুভি কিন্তু বাংলাদেশে ব্লকবাস্টার এনে দিচ্ছে একটার পর একটা। যেখানে অন্য অন্য কোনো মুভি ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারছে না, সেখানে কিন্তু সাকিব খানের মুভি কিন্তু সাফল্য এনে দিচ্ছে। সাকিব খানের জন্য বাংলাদেশের অনেক বন্ধ হল সেগুলো কিন্তু খুলেও গিয়েছিল একমাত্র সাকিব খানের মুভি দেখানোর জন্য। কাজে সেখানে কিন্তু মেগাস্টার ইউজ করা হয়েছে। কাজ অনেকে এবার বাংলাদেশের অনেক দর্শক হয়তো বলবে যে এখন সেটাকে আপনারা নকল করে মেগাস্টার দেব কেন বলছেন। দেখুন, দেব কিন্তু গত 12-13 বছর ধরে ব্লকবাস্টার দিয়েই যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে। তার ঝুলিতে কিন্তু ফ্লপ প্রায় নেই বললেই চলে। আপনি যদি তার ফিল্মি ক্যারিয়ার দেখেন, ফার্স্ট সিনেমাটা বাদ দিয়ে সেকেন্ড সিনেমাটা মানে পরাণ যায় জ্বলিয়া রে ছিল তার সেকেন্ড সিনেমা, সেখান থেকে শুরু করে অলমোস্ট প্রত্যেকটা সিনেমায় কিন্তু ব্লকবাস্টার, সুপার হিট, সেমি হিট থেকে অল টাইম ব্লকবাস্টার, মানে কোনো না কোনো ট্যাগ কিন্তু সে পেয়েছে। এবং তার সিনেমার স্টোরি যেরকমই হোক না কেন, কোনো না কোনো কারণে কিন্তু সেই সিনেমা কিন্তু ঠিকঠাক মতো বেরিয়ে গেছে। এবং বাজেট কম হওয়া সত্ত্বেও যে এই যে রিটার্নটা ডিস্ট্রিবিউটার এক্সিবিটারদের কাছে আসছে, শুধু তাই নয় প্রডিউসারদের কাছে আসছে, সেটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। এবং দেব যখন প্রডিউসার হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তারপর থেকেও কিন্তু দেব একটার পর একটা চমক নিয়ে আসছে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে যে সিনেমাগুলো আসছে সেগুলো কিন্তু দর্শকদের মনে একদম রীতিমতো গেঁথে গেছে। এবং দর্শক কিন্তু দেবকে অন্যভাবে চাইছে। দেবের যে অ্যাকশন, যে মাস, যে অ্যাপিলটা ছিল, সেখান থেকে ভেঙে চুরে অন্যরকম একটা লুকে কিন্তু দেব একটার পর একটা সিনেমা বানাচ্ছিল। এবং অনেকেই হয়তো বা বলছিল যে দেব অনেকটা সিরিয়াল মার্কা সিনেমা করছে, কিন্তু তারপরেও সেই লোকটাই গিয়েই কিন্তু আবার দেবের সিনেমাটাই গিয়ে দেখছে, একবার নয় বেশ কয়েকবার দেখেছে। এরকমও হয়েছে যে দেবের একটার পর একটা সিনেমা কিন্তু সাকসেস পেয়ে গেছে। এবং বোর্ডে হাউসফুল শো রয়েছে দিনের পর দিন। কাজেই দেবকে যদি মেগাস্টার বলা হয়েও থাকে তাতে কোনো ভুল নেই। সাউথ ইন্ডিয়ায় কিন্তু দেখুন প্রচুর, মানে অনেক দিন আগে থেকে কিন্তু এরকম একটা রেওয়াজ রয়েছে মেগাস্টার, সেখানে সুপারস্টারের ব্যাপার রয়েছে। হিন্দি সিনেমাও কিন্তু সুপারস্টার, মেগাস্টার এইসব ব্যাপার রয়েছে। সাউথে তো অনেক ধরনের ব্যাপার রয়েছে, আইকন স্টার, স্টাইলিশ স্টার, নারীর যেরকম ন্যাচারাল স্টার থেকে শুরু করে এরকম। তারপর অমিতাভ বচ্চনকে বলা হচ্ছে ইউনিভার্সাল অফ দ্য স্টার, মানে মিলেনিয়াম অফ দ্য স্টার। রাজেশ খান্না হলো ইন্ডিয়ার প্রথম সুপারস্টার। কাজে এরকম অনেক কিছু নিয়েই কিন্তু বলা হচ্ছে কথা। কিন্তু যদি কোথাও গিয়ে দেবকে যদি মেগাস্টার বলা হয়ে থাকে তাতে প্রবলেমটা কোথায়? তবে প্রবলেম কোথাও নয়, এই কারণেই কারণ দেবের আগে যে জিতের কথা আমি যদি বলি, জিতের আগে কিন্তু সুপারস্টার বলা হয়ে থাকে। এবং সেটা কিন্তু জিত কিন্তু বস সিনেমা দিয়েই কিন্তু সেখানে সুপারস্টার লেখা হয়েছিল। তার আগে কিন্তু শুধু জিত এই নামটা ইউজ করতো, সুপারস্টার এই ট্যাগটা ইউজ করা হতো না। জেনারেলি কিন্তু সুপারস্টার বলুন বা মেগাস্টার বলুন, এগুলো কিন্তু প্রোডাকশন হাউস বা প্রডিউসার বা ডিরেক্টর বা বা এই যে সিনেমার সাথে জড়িত যে বড় একটা সংগঠন, তারাই কিন্তু এই ট্যাগলাইনটা ইউজ করে। সাধারণত কোনো নায়ক কিন্তু কখনোই বলে না যে আমার যে নাম তার আগে এই ট্যাগলাইনটা ইউজ করো। উত্তম কুমার কিন্তু কখনোই উত্তম কুমার আগে, মানে মহানায়ক উত্তম কুমার, আমরা তাকে নাম দিয়েছি যে মহানায়ক উত্তম কুমার, কারণ উত্তম কুমার প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট ছিল। সেই সময় দাঁড়িয়ে তিনি একটার পর একটা সিনেমা সুপার ডুপার হিট দিয়ে গেছে। এবং তার অভিনয় সত্তা নিয়ে কিন্তু কোনো কথা হয় না। আপামর বাঙালির জীবনে কিন্তু উত্তম কুমার একটা অন্য জায়গা করে নিয়েছে। কাজে সেখানে আমি যদি কথা বলি, মহানায়ক উত্তম কুমার, কোনো কোনো উত্তম কুমারের কোনো সিনেমার আগে কিন্তু লেখা হতো না মহানায়ক। যাই হোক, তা আমি আবারও বলছি, এখানে যদি মেগাস্টার দেব যদি কথাটা লেখা থাকে, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। কারণ দেব কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। তার সিনেমা একটার পর একটা
যেভাবে মানে ঝড় তুলছে সেটা কিন্তু অন্য কোনো অ্যাক্টর পারছে না। এবং দেব, জিৎ, প্রসেনজিৎ এরা ছাড়া কিন্তু এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম নায়ক প্রচুর রয়েছে, কিন্তু তারা কিন্তু সেরকম বক্স অফিস সাফল্য নিতে পারছে না। তাদের মধ্যে দেব কিন্তু সবার আগে এগিয়ে রয়েছে। জিৎ তার নিজস্ব যে প্রোডাকশন হাউস রয়েছে, জিৎ ফিল্ম ওয়ার্কস বা জিৎ যেটা রয়েছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট, তার বাইরে কিন্তু জিৎ গিয়ে খুব একটা সিনেমা করছে না, বা জিৎ একটু অন্যরকম টাইপের সিনেমা করার চেষ্টা করছে। সে অনেকটা মাসি মুভি করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও আমি যদি বলি গত 3-4 বছর ধরে জিতের সিনেমাও কিন্তু সেভাবে খুব যে একটা হিট ভার্ডিক্ট পেয়েছে সেটা কিন্তু নয়। কিন্তু আমি যদি দেবের কথা বলি, আপনি খাদানের কথা চিন্তা করুন, খাদানের কি বাজেট ছিল আর কোথায় গিয়ে খাদানের বক্স অফিস শেষ হয়েছে। কাজে রঘু ডাকাতও কিন্তু অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই হবে, প্রজাপতি 2 সেই জিনিসটাই হবে, ধূমকেতু সেই জিনিসটা হবে। ধূমকেতুর বাস তো সব থেকে বেশি, রঘু ডাকাতের থেকে বেশি নয়, কিন্তু ধূমকেতু কিন্তু একটা ভালো একটা মানে একটা ভালো একটা বক্স অফিস সাফল্য এনে দেবে, যেহেতু 15 আগস্টের আগে 14 আগস্ট রিলিজ করছে ধূমকেতু। কাজে ধূমকেতু, প্রজাপতি 2, রঘু ডাকাত এই বছর কিন্তু দেবের পাইপলাইন প্রচণ্ড স্ট্রং। কাজে 3টে মুভি কিন্তু সুপার ডুপার হিট হবে, ব্লকবাস্টার 3টে মুভি হবে। আমি দেবের ফ্যান হয়ে শুধু এই কথা বলছি না, আমি নিউট্রাল থেকে কিন্তু এই কথা বলছি। কাজে আমি আবারও বলছি, এখানে যদি দেবের আগে যদি মেগাস্টার লেখা থাকে তাহলে প্রবলেমটা কোথায় সেটা যদি আমাকে একটু বুঝিয়ে দেওয়া হয়, যদি কেউ অ্যানালিসিস করে যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানায়, বা যদি কেউ যদি ভিডিও বানিয়ে বলে, আমার মনে হয় খুব একটা মানে আমার মনে হয় না, মানে খুব একটা খারাপ আমার লাগবে। কাজে এখানে মেগাস্টার যদি লেখা হয়েই থাকে দেব, আমার মনে হয় জিনিসটা ঠিকঠাকই রয়েছে। এবং এর পরবর্তীকালে যদি পরপর তার যে সিনেমাগুলো আসবে সেখানেও যদি এরপর যদি মেগাস্টার ট্যাগ লাইনটা বা ট্যাগটা যদি ইউজ করা হয় যে মেগাস্টার দেব, সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটভাবেই খাটবে। কারণ দেব ছাড়া এই মুহূর্তে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। অন্য নায়করা কিন্তু সেরকম কিন্তু বক্স অফিস সাফল্য এনে দিতে পারছে না যেটা দেব এনে দিতে পারছে। কাজে আমি মনে করছি যে মেগাস্টার এই ব্যাপারটা, এটা তো সাউথে বহুদিন আগে থেকে রয়েছে, সেখানে তো কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমাদের বাংলায় কেন প্রবলেম হবে সেই জিনিসটা আমার মাথায় আসছে না। আমি এটাও একমত। রঘু ডাকাত যেরকম এআই ডাকাত, সেটা আমি আমার একটা ভিডিওতে বলেছি, ঠিক তেমনই আমি আবারও বলছি যে এখানে কিন্তু মেগাস্টার দেব, এটা কিন্তু আমিও সহমত পোষণ করছি, তাতে কোনো রকম কোনো ভুল নেই। আমি অ্যাটলিস্ট কোনো ভুল দেখছি না। তাই এটাই ছিল আমার এই সাবজেক্টটা নিয়ে আমার কথা বলা, যে মেগাস্টার দেব কথাটা একদম ঠিকঠাকই রয়েছে। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। টিল দেন, টাটা অ্যান্ড গুড বাই।